নমস্কার, আমি সব্যসাচী নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে পিজি ছাত্রছাত্রী ও বিলিস ছাত্রছাত্রীদের জন্য, যারা অনলাইন এক্সাম ডিমান্ড করেন। প্রসঙ্গক্রমে বলে রাখি যে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে আপনারা ভিডিওটি দেখবেন। পিজির ছাত্রছাত্রীরা অনেকেই দিক বিভ্রান্ত, তাদের বক্তব্য ও মতামত বহুধা বিভক্ত। অনেকে মনে করছেন বিডিপি ও ইউজিদের এক্সাম যেহেতু অনলাইন হতে চলেছে, অতএব সেদিক দিয়ে পিজিদের পরীক্ষাটা সম্পূর্ণভাবে অনলাইন মোডে হবে। দ্বিতীয়ত, পিজি ছাত্রদের একটা বড় অংশ মনে করছেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা অক্টোবর মাসে পিজিদের এক্সাম নোটিশ পাবলিশড হবে, সেখানে ঠিক হয়ে যাবে পিজিদের এক্সাম কী মোডে হবে। এক্সাম নোটিশে যদি অফলাইনের কথা বলা হয় তখন এর বিরুদ্ধে আমরা পথে নামব। তৃতীয় বিষয় যেটা হলো, পিজির ছাত্রদের অনেকেই যারা অলরেডি নোট কিনেছেন তারা মনে করছেন যে অফলাইন প্রস্তুতি অনেকটা এগিয়ে রেখেছি, অতএব সেই জায়গায় থেকে অফলাইন এক্সাম হওয়াটা সমীচীন। এবারে আমি আসব এই তিনটি মতামত খণ্ডন করতে। ইউজি ও বিডিপিদের অনলাইন এক্সাম হচ্ছে বলে পিজিদের হবে, এটা একেবারেই সর্বৈব ভ্রান্ত ধারণা। কারণ অনলাইন এক্সাম কোনো বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত পদ্ধতি না। যে সকল বিশ্ববিদ্যালয় ইউজিদের করোনা পরিস্থিতির এফেক্টজনিত কারণে অনলাইন এক্সাম নিয়েছিল, তারা এখন পিজিদের মূল্যায়নে অফলাইন এক্সামের অনুসারী। আর অফলাইন এক্সাম প্রত্যেকটা ইউনিভার্সিটির যেহেতু চিরাচরিত পদ্ধতি, তাই 2022 সালে NSU পিজিদের অফলাইন এক্সাম যদি নেয় তাহলে সেক্ষেত্রে পূর্ববর্তী নোটিশ দেবে না। তাই হাত গুটিয়ে বসে থাকলে সামনে কিন্তু সমূহ বিপদ। যারা ভাবছেন পিজিদের এক্সাম নোটিশে অফলাইন লেখা থাকলে তখন আমরা প্রতিবাদে সোচ্চার হব, এখন এক্সাম নোটিশ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করাই যেতে পারে। এটা যারা ভাবছেন একেবারেই ভ্রান্ত ধারণা, কারণ এক্সাম নোটিশ একেবারে পাবলিশ হয়ে গেলে সেটা চেঞ্জ কখনো সম্ভব না। অর্থাৎ ইউনিভার্সিটির নীতিগত সিদ্ধান্ত বদলানো একেবারেই সম্ভব না। পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রির ছাত্রদের মধ্যে অনেকেই কিন্তু নোট কিনেছেন, তাদের অনেকেই অফলাইন এক্সাম চাচ্ছেন। কিন্তু একটু বলি, 2019-এর পর থেকে কোনো অফলাইন এক্সাম হয়নি, তাই পূর্ববর্তী সালের কোনো প্রশ্নপত্র নেই। ফলে কোন সাল বাদ দিয়ে কোন সালের প্রশ্ন অনুসরণ করবেন সেটা একটা বড় প্রশ্নচিহ্নের ব্যাপার। হাতে সময় কম, এই অবস্থায় জোড় ও বিজোড় সালে প্রশ্ন কভার দিতে হলে প্রত্যেকটি পেপারে মিনিমাম 40টি প্রশ্নের উত্তর রেডি করতে হবে। অর্থাৎ একটি ইয়ারে 4টি পেপার থাকলে 4 × 40 = 160টি প্রশ্ন রেডি করতে হবে। এটা একটা আনুমানিক হিসাব, এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে। ফলে অফলাইন এক্সামের নোট কিনেছেন যারা, তারা সেগুলো পড়তে থাকুন, কিন্তু অনলাইন এক্সামের দাবি থেকে আপনারা কিন্তু সরে আসবেন না। যদি ইউনিভার্সিটি ছাত্রদের জন্য অফলাইন এক্সামের মডেল কোশ্চেন ব্যাংক পাবলিশ করত, সেখান থেকে সিংহভাগ প্রশ্ন পরীক্ষায় আসতো, তাহলে অফলাইন এক্সাম হলে বিশেষ কিছু ক্ষতি ছিল না। কিন্তু বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য অত্যন্ত সময় কম। ফলে এই রকমই একটি জায়গায় দাঁড়িয়ে অফলাইন এক্সামের এগেনস্টে যদি কোশ্চেন ব্যাংক পাবলিশও করে NSU, তাহলে সেখানে কিন্তু ছাত্ররা বিশেষভাবে লাভবান হবে না। সব দিক দিয়ে বিচার করলে 2022 সালে পিজিদের যদি অনলাইন এক্সাম করানো যায়, সেটা হবে পিজির ছাত্রছাত্রীদের নিকট ফুলচন্দন স্বরূপ। আমরা এই মাসের 17 তারিখে অর্থাৎ 17ই আগস্ট তারিখে পিজিদের অনলাইন এক্সামের ডিম্যান্ড নিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমাদের স্টুডেন্ট স্ট্রেংথ অত্যন্ত দরকার, তাই আমাদের এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে আমাদের এই কর্মযজ্ঞে পিজির ছাত্রছাত্রীরা সামিল হতে পারে। আর আপনারা যারা ইউনিভার্সিটিতে যেতে চান বা যারা অনলাইন এক্সামের সপক্ষে ইউনিভার্সিটিকে চিঠি করতে চান, তারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে। ইউজি ও বিডিপিদের মতো আমাদের পিজিদের দাবি অত্যন্ত ন্যায্য, তাই
আশা রাখি পিজিদের অনলাইন এক্সামের দাবি অবশ্যই পূরণ হবে। আর পরিশেষে বলি, আমি নস্কর স্যার আছি সর্বদা ছাত্রদের সাথে, ছাত্রদের পাশে। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।